এখানে আইসা বলবে যে না আপনাকে 40 বিক্রি করতে হবে, আমাকে কিনে দেন আমি বিক্রি করি। আমাদের বাজার আরো বাড়বে আজকে, যেহেতু বাজার অনেক বাড়তি। ভোক্তা অধিকারের যে মহাপরিচালক আছে সে নিজে বলছে যে এই মুহূর্তে যদি আমরা বাইরে থেকে পেঁয়াজ আমদানি অথবা আলু যে রেট আছে আমরা যদি এইখানে কোনো কিছু বলি তাহলে হয়তো হিতে বিপরীত হইতে পারে। পেঁয়াজ যদি আমদানি বন্ধ হয়ে যায় পেঁয়াজ 200 টাকাও হয়ে যাইতে পারে। আমাদের তো পার্টির মাল, আমরা তো আরো কমিশনে বিক্রি করি। আমাদের ওখান থেকে যেরকম আসবে আমরা জাস্ট এখানে বিক্রি করবো। আমাদের 25 টাকা ওই সমস্যা নেই, 50 টাকা ওই সমস্যা নেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 1 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। বাইরে কিন্তু টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। বাজার আজকে একটু গরম মনে হচ্ছে প্রিয় দর্শক। আজকে কোন আড়তদার কেমন বিক্রি করছে, বাজার গরম থেকে নরম হবে কিনা, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আড়তদারের সাথে চুক্তির বিশ্লেষণ করেছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কালকে বললো উৎপাদন হইলো তারপর বাজার কমে গেল, এমন কোনো বিষয় না। এটা একটা সিস্টেমেটিক্যালি চলে। উৎপাদন খরচ কত, তারপর স্টোরেজ খরচ কত, ট্রান্সপোর্ট কত, আমাদের কমিশন কত, তারপরে ভোক্তা পর্যায়ে যাইতে কয় টাকা খরচ, এটার হিসাব আসলে ছাত্রদের শিখা দরকার, জানা দরকার। জানার কোনো শেষ নাই। তারা না বুঝা ওইখানেও বলে 40, এখানেও বলে 40, ওইখানে কত চলে, ওইখানে থেকে আমার কাছে আসতে কত খরচ পড়ে, তারপরে ভোক্তা পর্যায়ে যাইতে কত খরচ পড়ে, কেউ এগুলোর হিসাব জানেও না। তার মানে এখন যে এটা জানা দরকার। যদি স্টোর 25 টাকা বিক্রি করে আমরা 28 টাকা বিক্রি করব, ভোক্তা পর্যায়ে 35 টাকা পর্যন্ত খাইতে পারবে, 35 টাকা খাইতে পারবে। আর যদি স্টোরে 30 টাকা রেট দেয় আমরা 33 টাকা বিক্রি করলে ভোক্তা 40 টাকা খাইতে পারবে না। হিসাব আছে এখানে। আমাদের আসতে ট্রান্সপোর্ট খরচ, আমাদের কমিশন, লেবার টেবার দিয়ে 3 টাকা খরচ। এটা অনেকে জানে না। তাদেরকে বললেন, জিজ্ঞাসা করেন যে আসলে কি সিস্টেমেটিক্যালি, তারা আসলে জানতে তো সমস্যা নাই কিন্তু জানা তো দরকার। যায় না, তারপরে তাদেরকে যৌক্তিক দাবি উত্থাপন করতে হবে। তারা মনে করছে বাজারে এক ধরনের বাজার আসলে প্রেসারে হয় না, প্রেসার ক্রিয়েট করে হয় না। যখন আলুর উৎপাদন বাইরে যায় মানুষ বেচার জন্য পাগল হয়ে যায়। এখন যখন ক্রাইসিস তখন তো আসলে টাইনা ধরে বিক্রি করবে, এটাই স্বাভাবিক। তার মানে বাজার, এই বাজার যেভাবে দিয়েছে চেষ্টা করতে পারে যারা, চেষ্টার তো কমতি রাখা না। যদি কোনো সিন্ডিকেট বা কিছু পায়, গ্যাপ পায়, সেগুলো তারা পূরণ করবে। যে এখানে গ্যাপ আছে এইটা নিয়ে তারা কাজ করলো। কিন্তু আমার জানা মতে আলুর এই সেক্টরে সিন্ডিকেট বলতে কিছু নাই। কারণ আপনারা 25 টাকা করে যারা কৃষকের থেকে কিনে স্টোর করছে, গুদামজাত করছে, তাদের আরো 6 টাকা খরচ। এখন তো শুকায় আরো 1 টাকা বাইরে গেছে যেহেতু সিজনের শেষে। 32 টাকা যদি খরচ পড়ে, তারপরে এটারে বাছাই টাছাই পরে আরো 1.5 টাকা খরচ, 33.5 টাকা। তা আমার কাছে আস্তে আস্তে তো 37 টাকা পড়ে যায়। তা আমি বিক্রি করবো 40, তো ভোক্তা পর্যায়ে 50ই খাইতে হবে। আচ্ছা পেঁয়াজ দাম মনে হয় তো আবহাওয়া খারাপ হয়ে গেল, পেঁয়াজের দাম তো আবার বাড়ছে। পেঁয়াজের দাম অনেক বাড়তি, অনেক বাড়তি। মন প্রতি 200, 250, 300 পর্যন্ত বাড়তি। 300 পর্যন্ত বাড়তি। তাহলে তার মানে কাঁচা বাজারকে নিয়ন্ত্রণ করা যায় না। না, এটা তো কোনো সিন্ডিকেট হয় না, এটা পচনশীল দ্রব্য, এনে কেউ ধরে রাখতে পারে না। শুকনা আইটেম আটা, ময়দা, সুজি, চাল, ডাল, চিনি, এগুলো সিন্ডিকেট। এগুলো সিন্ডিকেট ছিল কারা, এগুলোর সিন্ডিকেট সবাই জানা ইতিমধ্যে হয়ে গেছে। ঠিক আছে, জানা হয়ে গেছে। অবশ্যই বসুন্ধরা গ্রুপ, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ। তেলে 120 টাকা দিয়েছে। না, তেল এগুলো আসলে যৌক্তিক যে আমাদের আমদানি কত, আমাদের এখানে খরচ কত, আমাদের কে এটা সিন্ডিকেট, এটা যৌক্তিক। কিন্তু এনে সিন্ডিকেট, যদি তারা সিন্ডিকেট পায় সিন্ডিকেট ভাঙবে, সিন্ডিকেট নিয়ে কাজ করবে। কিন্তু ওই যে জোর দাবি, এখানে আইসা বলবে যে না আপনাকে 40 বিক্রি করতে হবে, আমাকে কিনে দেন আমি বিক্রি করি। আমাদের তো আড়ত, আমরা তো কিনি বিক্রি করি, আমাদের কাজই তো এটা। আমরা তো আর আহামরি 1 টাকা লাভ করি না। কেজিতে আমাদেরকে 8 আনা করে দেখ, তাতেই চলবে, আমাদের 1 টাকার প্রয়োজন হয় না। আজকে তার মানে আলু তাহলে বিক্রি করছে কত? আলু বিক্রি করতেছি বিক্রমপুর এখনো 45 টাকা। এটা আমার পুরান কেনা আছে, হ্যাঁ পুরান মাল। এমনি নতুন মালগুলো 46 টাকা বিক্রি হইতেছে। 40 টাকা বিক্রি হচ্ছে। আর এই যে এগুলো হচ্ছে লাল 49, সাদা 50, 50, 48, 49 বিক্রি, 50 পর্যন্ত বিক্রি হইতেছে। পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে? পেঁয়াজের বাজার বাড়তি, কালকে যেটা ছিল 102 টাকা আজকে 105 টাকা। 105 হ্যাঁ, পাবনার দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজ, এটা ফরিদপুরে। আর ফরিদপুরের এই যে এগুলো হচ্ছে 95 টাকা বিক্রি করতেছি। তবে বাজার আরো বাড়বে আজকে, যেহেতু বাজার অনেক বাড়তি। আজকে কেমন যাচ্ছে হাটের বাজার? হাট এখন আসলে বৃষ্টির জন্য ওইভাবে জমা ওঠে নাই, তবে যাই টুকটাক কেনা বেচা হয়েছে অনেক হাই রেট, 3900, 3800। আর পাবনাটা যাচ্ছে কত? পাবনা 4150। 44 তো দেখি। 4150 সকালে আমি বলছি যে মাল কিনতে, এখন কিনতে পারছে কিনা জানি না। আচ্ছা, আর এই যে পেঁয়াজ, ইন্দুরের পেঁয়াজ কত বিক্রি করছে? কিন্তু 90 টাকা।
কিন্তু 90 টাকা। আর নাসিকের পেঁয়াজ কত বিক্রি করছেন? নাসিক এটা রেট দিছে 95, কেনা বেচা নাই। কেনা বেচা নাই। আর এই যে রসুনের কি খবর? রসুন এটা কুচি, এটা ফরিদপুরের মাল, এটা 150 টাকা বিক্রি করতেছে। 150 টাকা। এই যে রসুন, আদা, এগুলাতে কিন্তু কাঁচামাল হইলেও এগুলাতে বিশাল এক গোমর থাকে, এটা ভোক্তা পর্যায়ে তারা একটা ইয়া করে। যেমন আমার থেকে 150 নিয়ে এটা আপনারা ছাত্রদের থেকে সহযোগিতা না, করছেন। ছাত্রদের তারা যদি জানতে চায় আমরা বলতে ইচ্ছুক, কিন্তু তারা যখন ওই যে প্রশাসনের মতো আচরণ করে তাহলে তো আমাদের থেকে হেল্প পাবে না, আমরাও হেল্প করতে পারবো না। তাদেরকে আমাদের সাথে বসতে হবে যে কি গ্যাপ আছে বা কোথায় গ্যাপ আছে আমরাও জানি, তারাও জানাক। এইভাবে হইলে মধ্যস্থতা করা সম্ভব, কিন্তু ওই যে জোরপূর্বক কাঁচামাল নিয়ন্ত্রণ করা সম্ভব না। তার কমুক, এটা সবারই প্রত্যাশা। গরিব মানুষ সবাই মানে সাধ্যের মধ্যে ভালো থাকুক, এটা সবারই চাওয়া। তারপরেও একটু ঠিকানা বলেন। 57 নাম্বার দোকান, শাহ স্মৃতি, মিরপুর 1, কাজী তপন এন্টারপ্রাইজ। 0199000068। কারাগার ঘর থেকে আরো কারাগার ঘরে আসলাম, এখানে কেমন যাচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি ভাই আগে থেকে অনেক কমে গেছে। তোমার কারণ? কমার কারণ আপনার ছাত্ররা নামে আপনার পেঁয়াজের রেট 70 টাকা বাড়িয়ে দিছিল, আর আলু রেট বাড়িয়ে দিছিল 40 টাকা। আপনি তো কিন্তু আমি নিজেও ছাত্র, আমিও নামছিলাম, কিন্তু পরে বিষয়টা দেখলাম যে আসলে এটা তো অযৌক্তিক। আর আমরা ছাত্ররা কোনো সময় অযৌক্তিক কোনো কিছু নিয়ে আমরা মাঠে নামি না। পরে আমরা আর কি বলছি যে না, যেটা দাম আছে এটাই স্বাভাবিক থাক আর কি। কালকে আবার তো সব দিন আলুর লিটার দিয়েছে আলু 25 টাকা, বিশেষ করে 40 টাকা। না, এটা যারা এখন আলটিমেটাম দেশে, এটা তারা অযৌক্তিক ভাবে দেশে। আপনার সেনাবাহিনীর বলছে, ডাইরেক্ট বলছে যে না আমরা এরকম কোনো রেট বাইরে দেয় না। তারপরে ভোক্তা অধিকারের যে মহাপরিচালক আছে সে নিজে বলছে যে এই মুহূর্তে যদি আমরা বাইরে থেকে পেঁয়াজ আমদানি অথবা আলু যে রেট আছে আমরা যদি এইখানে কোনো কিছু বলি তাহলে হয়তো হিতে বিপরীত হইতে পারে। পেঁয়াজ যদি আমদানি বন্ধ হয়ে যায়, পেঁয়াজ 200 টাকাও হয়ে যেতে পারে। এই জন্য যে বাজারটা আছে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব না, যা আছে এটা স্বাভাবিক থাকবে। আর যদি বেশি বাড়াবাড়ি করে দেখা যাচ্ছে যারা পেঁয়াজের আমদানিকারক আছে, যারা আপনার ব্যাপারী আছে অথবা যারা গ্যারস্থ আছে, ওরা হয়তো হাটে মাল আমদানি করবে না, আপনার যারা ব্যাপারী আছে ওরা মাল কিনবে না, আরতে মাল সংকট হলে তখন দাম আরো বাইরে যাবে, তোমার তোমার পরিবর্তে আরো বাইরে যাবে। অটোমেটিক তো পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে শুনছি। পেঁয়াজ পেঁয়াজের আজকে হয়তো আরো বাড়তে পারে। পেঁয়াজের বাজার একটু বাড়তেই আপনার অনেকটাই। অনেকটা বলতে আপনার প্রায় কেজিতে 5 টাকার মতো বাড়ছে। কেজিতে 5 টাকা। জি অনেক টাকা, 5 টাকা তো খুচরা জি। বাজারে 10 টাকা হয়ে যাবে। খুচরা বাজারে তো আপনার বাজার কমে নাই, এখানে 90 টাকা পেঁয়াজ নিয়ে বেচে 120 টাকা 110 টাকা বেচে। এখনো কি তাই? হ্যাঁ অবশ্যই বিক্রি করে। আজকে সর্বোচ্চ ভালো পেঁয়াজ সর্বোচ্চ আপনার ভালো কত যাচ্ছে? 105 টাকা আছে, 10 টাকা করে যাচ্ছে। 110 টাকা বাজার নাই। সবচেয়ে ভালোটা সবচেয়ে ভালোটাই 105 টাকা পাবনার দেশিটা। আপনার দেশিটা। জি। বাসায় কিন্তু গতকালকে ছিল 102 টাকা, আজকে 105 টাকা বিক্রি করতেছি। বাসায় কিন্তু হয়তো দাম বেশি আমি জানি। কালকে হয়তো বা আরো বাড়তে পারে। আর বাড়তে পারে। আর কয় টাকা বাড়তে পারে? এখন কাঁচামালের বাজার তো এখন কেনা ওই হাটের থেকে আপনি যে টাকা দিয়ে কিনবে ওর সাথে খরচ অ্যাডজাস্ট করে বেচার পড়তা। আজকে এই যে বিভিন্ন ধরনের আলু বিক্রি করছেন কেন? আলু বিক্রি করতেছি বিক্রমপুরের লাল, এটা আপনার 47 টাকা, 47 কালকে থেকে 1 টাকা বাড়তে। রাজশাহী আলুটা নাই আজকে, রাজশাহী 48 থেকে 50 টাকা। 50 টাকা। আলুর দাম একটু বাড়তি 1 টাকা, 1 আরো টাকা বেশি মতো। বিক্রি হচ্ছে। হ্যাঁ 51-52 হয়তো বা আছে ভালোটা। হচ্ছে আপনাদের হয়তো এখানে একটু কম মনে হচ্ছে। আর এই যে পেঁয়াজ কত বিক্রি করছেন এটা? পেঁয়াজ এটা 95 টাকা বিক্রি করতেছে, একটা একটু কমা পেঁয়াজ তো আর কি। ফরিদপুরের 95। জি। আর কি মাল রাখছেন এদিকে? এদিকে আপনার এলসি আছে, এলসি 95 টাকা। তেলশো 95। জি। আর এই যে আজকে এটা আপনার রাজবাড়ির কিং পেঁয়াজ আর কি, এটা 100 টাকা বিক্রি করতেছে আজকে। আজকে 100 টাকা। জি। আর এই পাশে আপনার পাবনার দেশি পেঁয়াজটা আছে, এটা 105 টাকা। 105 টাকা আপনার দেশি পেঁয়াজ বিক্রি করছেন। আর ইন্দোর মাল কত বিক্রি করছেন? ইন্দ্রের মাল ওটা আপনার 92-93, 92 93 90 টাকাও বিক্রি করছে আর কি। বিক্রি করছেন। আর ভালো মাল দেখতে পাচ্ছি এক মাস আছে। জি। ওটা পাবনার দেশি, ওটা 105 টাকাই। হ্যাঁ। তাহলে আগে এই যে রসুনও দেখতে পাচ্ছি, ভালো রসুন ফার্স্ট ক্লাস। রসুনের দাম তো অনেক বাড়তি, কত?
হাটে আপনার 8,000 টাকা মন, 200 টাকা কেজি আর কি। হাতে 200 টাকা দিলে আপনি 205 টাকা বিক্রি করছেন। 205 টাকায় খাইতেছে না, 200 টাকা দাম চাচ্ছে আর কি, এখনো বিক্রি করতে পারে না। না হাটে আপনার কিন্তু যারা আছে 200 টাকা হ্যাঁ 200 টাকার নিচেও দেবো নিলে, 195 টাকায় দেবো। লাভ বেশি হবে। আমাদের তো লাভ লস নাই, ব্যাপারের মাল। পেঁয়াজের বাজার আরো বাড়তে পারে। আপনি হয়তোবা জানে থাকবেন যে ভারতের থেকে অনেক পানি ঢুকছে, আপনার প্রায় 7-8টা জেলার মতো প্লাবিত এখনো। আরো আজকে কতটা কালকে থেকে অলরেডি ছেড়েও দিয়েছে। হ্যাঁ ভারত অনেক জেলা প্লাবিত হয়েছে। ফেনী প্রথম অবস্থায় ফেনী প্লাবিত হয়েছে, তারপরে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ওই সাইডের মানে পূর্বাঞ্চলের যে জেলাগুলো আছে না, অনেক জেলা আরো পানি বাড়ার সম্ভাবনা আরো বেশি। হয়তোবা এতে হয়তোবা পেঁয়াজের বাজারের উপরে একটা সাইড ইফেক্ট করতে পারে। একটা মহামারীর সৃষ্টি আর সারা দেশে আপনি জানে থাকবেন যে বৃষ্টিপাত হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সারা দেশে। আপনি বৃষ্টিপাতের কারণে হাটে আপনার পেঁয়াজের আমদানি অনেক কমে গেছে। জি গতকালকে বাজার ছিল আপনার 3700 থেকে 3800 টাকা, আর আজকে বাজারে আছে আপনার 4000 টাকা খরচ। আর দেশি পেঁয়াজের বাজারটা আরো বেশি। 42-43। জি যাক, বাজার স্থিতিশীল থাক, সাধারণ জনগণ কয়েকটার মধ্যে থাক, এটা প্রত্যাশা করছি। এই ঠিকানাটা বলেন। মিরপুর শাহ সিটি মার্কেট, শ্যামবানি জেলায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? ব্যবসা বিক্রি একদম স্লো। একবারে স্লো। বাইরে তো বৃষ্টি হচ্ছে, কালকে হচ্ছে, আজকে হচ্ছে। হ্যাঁ। ঠিক করে বাজার কি থেমে আছে এখন? বাজার একটু থেমে আছে। থেমে আছে, হ্যাঁ। কিন্তু পেঁয়াজের বাজার নাকি বাড়ছে কালকে থেকে। কালকে থেকে একটু বাড়তি, হয়তো বা আবহাওয়ার কারণে হইতে পারে। আবহাওয়ার কারণ হতে পারে, অথবা বন্যা হচ্ছে। হ্যাঁ বন্ধ হচ্ছে। বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, বাংলাদেশে বন্যার আলামত দেখা যাচ্ছে, 2-3টা জেলায় দেখা যাচ্ছে। জি তার মানে পেঁয়াজের বাজার বাড়ছে। কেমন বাড়ছে আজকে? অল্প, কালকে 100 টাকা বিক্রি হয়েছে, আজকে 102-3 টাকা। 2-3 টাকা বাড়ছে। এইটা কত বিক্রি করছেন? এটা হইলো 98 টাকা। 98 টাকা বিক্রি করছেন। এটা কোথায়? এটা হলো রাজবাড়ি, রাজবাড়ী। আর এই সাইডটা 95। 95। এটা মাগুরা। মাগুরা 95। আর পিছনের ভালো সামনের পেঁয়াজ দেখতে পাচ্ছি, জি। কত বিক্রি করছেন? ওইটা ওই যে 102-3 টাকা বিক্রি হচ্ছে। 102 টাকা। 5 টাকা বিক্রি হয় না? না এখনো বাজারটা কম আছে। আর আলুর বাজার কি হচ্ছে? আলু হলো 48-49। 48-49। বাজার অনেক সময় অনেকে বলে আরো টাকা কম বলে, না, বিক্রেতারা না। সব বেশি বলে। আসলে সত্য ঘটনা। না ওই যে আমার বোর্ডে তো দেয় আছে। আপনার বোর্ডের দেওয়া আছে, রেস দেওয়া আছে, সাদা আলু 50 টাকা, লাল আলু 49 টাকা। বাজার এখনো ঠিক আছে। কালকে আবার ছাত্র বৈষম্য আন্দোলনকারীরা আলুতে 25 টাকা নির্ধারণ করছে, কোল্ড স্টোরে হয়তো বা। সমস্যা নেই, আমাদের ওখান থেকে, আমাদের তো পার্টির মাল, আমরা তো আরো কমিশনে বিক্রি করি। আমাদের ওখান থেকে যেরকম আসবে আমরা জাস্ট এখানে বিক্রি করব। আমাদের 25 টাকা ওই সমস্যা নেই, 50 টাকা ওই সমস্যা নেই। আপনাদের সমস্যা নেই, কিন্তু সমস্যা যারা কোল্ড স্টোর পার্টি আছে বা হ্যাঁ পেঁয়াজ যারা কৃষি পর্যায়ে রাখে, মজুদদারি রাখে, তারা ছাড়লে তাহলে সুবিধা হবে। হ্যাঁ। যাই হোক, বাজার সহায়তা প্রত্যাশা করছি। আর এই রসুনের বাজার কেমন? রসুনের 200 টাকা, 180 টাকা। এটা 200 টাকা, 1 নম্বর ফার্স্ট ক্লাস নাটোরে। জি। আর এটা 180 টাকা। 180। আর দানা রসুন তো বিক্রি করছে। ওইটা 180। হ্যাঁ? 180। 180 টাকা। জি। যাক, এখনো বাজার স্থিতিশীল বলা যায়। হ্যাঁ বাকি বলা চলে না। না, এখনো- প্রত্যাশা করছি আরো স্থিতিশীল হোক, কমতে দিকে আসবে। হ্যাঁ একটু বন্যা অথবা আবহাওয়া একটু 2 দিন যাবত খারাপ, এই জন্য হইতে পারে একটু বাজারটা হইতে বেশি। পারে, আজকে থেকে আবহাওয়া ঠিক হলে হ্যাঁ, আজকে একটু বেশি। কালকে পর তার করতে পারে। হ্যাঁ। যাক, একটু ঠিকানাটা বলেন। এটা হচ্ছে শাহ সিটি মার্কেট, আলী ইমরান বাণিজ্যালয়, মিরপুর 1। বেচা ভালো হচ্ছে? বৃষ্টি আবার হলো বেচাই না কম। খারাপ যাচ্ছে? আহ, আচ্ছা, আজকে রসুন কত বিক্রি হচ্ছে করছো? 180। 180 টাকা। দেশি রসুন কত বিক্রি হচ্ছে? দেশি ভালোটা 200। ভালোটা 200। হ্যাঁ। আর আদার বাজার যাচ্ছে কেমন? আদা হলো 200 ভালোটা, বস্তা কাটা। কোনটা 200? এটা 200। আর এটা কত? 240। তার মানে বাজার আগের মতোই। হ্যাঁ। বাজার আগের মতোই আছে। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।